গাইস, তোমরা কেউ বৃষ্টির দিনে মাছ ধরেছো? তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আর আমরা বাড়িতে বসে বসে বোরিং ফিল করছিলাম। তো তার জন্য আমরা ভাবলাম চল বাগান বাড়িতে ঘুরে আসি। আমরা যেই বাগান বাড়িতে এসে পৌঁছেছি বৃষ্টিটা কমে গেছে একদম, দেখা পাচ্ছ আকাশটা পুরো মেঘলা হয়ে আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল। আজকে জাল নিয়ে এসেছি, আজকে জাল দিয়ে মাছ ধরবো পুকুরে। কত বড় মাছ পড়ে সেটা তোমাদের দেখাবো। তো চলো, আমরা রাস্তা থেকে যেতে যেতে দেখলাম একটা পেয়ারা গাছ আছে, বড় বড় পেয়ারা হয়েছে এখানে, তোমরা দেখাচ্ছি তোমাদের। অনেক খোঁজাখুঁজির পরে দুটো পেয়ারা দেখতে পেলাম, তো তোমরা দেখতে পাচ্ছ। তো দুটো পেয়ারা পেরে নিলাম, তো তোমাদেরকে দেখাবো। দেখো, কারণ তার সঙ্গে অনেক কিছু মিক্সড হয়ে আছে। পেয়ারা পেরে নিয়ে আসার পরে চলে এলাম এদের পুকুরের কাছে মাছ ধরতে। তো আমরাও মাছ ধরবো। তো সেখানে দেখলাম দুটো হাঁস বাঁধা আছে। তো এই হাঁসের নামটা কি জানি না, তোমরা ঠিক জানলে জানাবে, আমাদেরকে কমেন্টে বলবে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাগান বাড়িতে। আর এসেই দেখলাম পুকুরটার যা অবস্থা, পুকুরটার খুবই খারাপ অবস্থা। তোমরা দেখলে বুঝতে পারবে, আগে যেরকম পুকুর ছিল সেরকম পুকুর আর নেই, কারণ চারিদিক থেকে পানা ভর্তি হয়ে গেছে। জালটা ফেলা আমাদের প্রচুর মুশকিল হয়ে যাবে। আর রবীন্দ্র এদিকে বলছে ও জাল ফেলবে, দেখা যাক ও জাল ফেলতে পারে কি না। আর আমরা আসতেই জানতে পারলাম এই হাঁসটার নাম হচ্ছে রাজহাঁস। তো তোমরা সবাই যারা যারা জানো কমেন্টে বলবে এটা তোমাদের ওখানে কি বলে। ফেলা যাক, আমাদের এই ব্যাগে সব কিছু আছে, ব্যাগে জাল ডাল এনেছি। তো বাগানবাড়ির অবস্থা তোমরা দেখলে বুঝতে পারবে, সব ভেঙে টেঙে গেছে। আর এখানে সব কিছু জঙ্গল হয়ে গেছে বৃষ্টির জন্য। তো চলো, এখান থেকে আগে ঢুকতাম আমরা, সেগুলো সব জঙ্গলে পরিণত হয়ে গেছে। আমরা এখন ঘরের ভিতর বসে আছি, আর সেই যে দুটো পেয়ারা পেরে এনেছিলাম ওটা এখন খাবো। নরম আছে, নরম। তো গাইস, আমরা এখন পুকুরে পালা ছিল কিছু, সেগুলো তুলেছি। আর এখানে দেখা পাচ্ছ রবীন্দ্র জাল ঠিক করছে। আমরা জালটা ফেলবো, দেখা যাক কি মাছ পড়ে। ফেল। হ্যাঁ, তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, তো দেখা যাক জালে কি পড়ে। জাল তো ঠিকঠাক পড়লো না। তোমরাও স্টার্ট পড়েছে মোটামুটি। তোল তোল। পড়েনি। জাল ফেলায় মাছ না পড়ায় এবার আমরা জালটা টানা দেওয়া শুরু করলাম। দেখা পেলেন, আমরা জাল টানলাম, এবারে জালটা তোলা হচ্ছে। পড়েছি কি পড়েনি সেটাই দেখবো। জাল তোলা, হ্যাঁ বার হয়ে গেছে। তারপর আমরা পাইপটা নিয়ে গোটা পুকুরটার মাঝখানে যে পানাগুলো ছিল সেগুলো তুলছিলাম। তারপর একবার টানা দিতে একটা ছোট মাছ পড়লো, তোমরা দেখাই পাচ্ছ। তারপর জালটাকে আমরা ছাড়াচ্ছিলাম এবং ছোট মাছটা পড়ার জন্য আমাদের খুব আনন্দ হচ্ছিল। প্রথম একটা ছোট মাছ পড়েছে। এবার আমরা বাড়ির দিকে যাব। দেখা পেলে 2 থেকে 3টে মাছ ধরতে পেরেছি আমরা। বেশি মাছ আজকে পড়েনি, কারণ পুকুরে মাত্র সব পানা ভর্তি হয়ে গেছে পুকুরটায়। আর মাছগুলো শুধু পানার ভিতরে ঢুকে আছে, বার হয় না। তো তার জন্য মাছ পড়েনি, মাত্র 3টে মাছ ছোটো ছোটো। এরপরে আমরা বড় মাছ ধরার চেষ্টা করব। তোমরা আগের ভিডিওতে দেখেছো পুকুরে বড় মাছ আছে, বাট এই পানার জন্য বড় মাছ পড়তেই চায় না।